নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কদিন ভরেই আমি খুব জ্বরে ভুগছিলাম, তাই জ্বর থেকে উঠে কিছু ঝাল ঝাল ভাত দিয়ে খেতে ইচ্ছা করছিল। তাই আজকে বানিয়ে ফেলেছি পেঁয়াজ আর রসুনের ভর্তা। এটা খুবই ভালো লাগে, বেশ ঝাল ঝাল করে করে খেলে এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তাই এখানে বসিয়ে দিলাম কড়াতে দিয়ে দিলাম বেশ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে প্রায় আমি 250 গ্রাম মতন রসুন এই তেলে আমি ভেজে নেব। আর প্রায় পেঁয়াজ নিয়েছি আমি প্রায় 400 গ্রাম মতন, তো বেশি করেই করছি বাড়ির সবার জন্যে। তো চলো এখন রসুনগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া যাক। রসুনগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি রসুনগুলো তুলে নেব। দেখতে পাচ্ছ একদম লাল লাল করে ভেজেছি, যাতে এই রসুনটা একদমই কাঁচা না থাকে। রসুনগুলো ভাজা হয়ে গেছে, রসুনগুলো সাইডে রেখে ওই তেলে আমি ভেজে নেব পেঁয়াজগুলো একদমই লাল লাল করে ভাজতে হবে, যেমন আমরা বিরিয়ানিতে বেরেস্তা করি সেই বেরেস্তার মতনই লাল লাল করে একদম ভাজতে হবে। তো পেঁয়াজগুলো ভাজা হোক, তার পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়েছি 2 চামচ কালো জিরে আর 4-5টা মতন শুকনো লঙ্কা। এটা ভালোভাবে নেড়ে নিয়ে একটা মিক্সিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটা হালকা গুঁড়ো করবে, বেশি একদম গুঁড়ো করবে না। তো এটা গুঁড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বেশি মিহি গুঁড়ো করিনি, যাতে গালে বাঁধে তেমনই গুঁড়ো করেছি। পেঁয়াজগুলো আমাদের ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে বেরেস্তার মতন ভাজা হয়ে গেছে। সেই পর্যায়ে আমি তুলে নিলাম পেঁয়াজগুলো। ঝাল হওয়ার জন্য আরও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার যে যেমন ঝাল খাবে তেমনই ঝালটা নেবে। তো এবার ওই যে গুঁড়োটা করা ছিল কালো জিরা আর শুকনো লঙ্কা, তার মধ্যেই এই পেঁয়াজ আর রসুনটা আর 1 চামচ পরিমাণ মতন নুন দিয়ে এটা পেস্ট করে নিলাম। এবার কড়াতে একদম সামান্য একটু তেল দিয়ে এই পেস্টটা ঢেলে দিলাম। দিয়ে এবার এটা ভালোভাবে একদম নেড়ে নেব। এটা না করলেও চলে, কিন্তু একটু করলে ভালো হয়, বেশ ড্রাই ড্রাই হয়। তো তার জন্য স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। এটা এবার ভালোভাবে নেড়ে তারপর তুলে নেব। তো এই যে প্রায় আমাদের কমপ্লিট এটা। তো এবার আমি প্লেটে তুলে নেব। এইটা তোমরা বন্ধুরা গরম ভাত দিয়ে খাবে, একদম একটুকুনি হলে 1 থালা ভাত শেষ হয়ে যাবে। তোমরা অবশ্যই ঘরে তৈরি করে খেও, আর কেমন হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি চলো আজকের মুখের স্বাদ ফেরানোর জন্য আজকে এটা দিয়েই ভাত খাবো। ভিডিওটা অবশ্যই লাইক করো।